রেসিপি। তো প্রথমে এখানে আলুটা দেখতেই পাচ্ছ সিদ্ধ করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি, শসা কুচি, এবারে দেবো এর মধ্যে টমেটো কুচি, তারপরে দেব কাঁচা লঙ্কা, আলুর সাথেই সিদ্ধ করে রাখা ছোলা এবং মটরটাও দিয়ে দিলাম। এবারে দেব টক জল, যে যেরকম টক খেতে চাও সেরকম টক দেবে। তো আমি টকটা একটু বেশিই খাই, তো তাই জন্য টকটা একটু বেশি দিলাম। চলো এর মধ্যে কিছু ভাজা মশলা অ্যাড করছি। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কাকে একটু ভালো করে শুকনো খোলায় ফ্রাই করে নিয়ে তারপরে সেটাকে বেটে এর মধ্যে দিলাম। চলো এরপরে দিয়ে দিলাম বিট নুন। এবার দেব গন্ধলেবু, সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আলু কাবলিটা আমি মেখে নেব। তো কার কার জিভে জল আসছে একটু কমেন্টে জানিয়ে দিও আমাকে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো এইভাবে বাড়িতে বানিয়ে নাও টকটক ঝাল ঝাল আলু কাবলি, আর আমাকে জানিও কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা। চলো, কি আলু কাবলিটা দেখে কারোর স্কুল লাইফে টিফিন ক্লাসের কথা মনে পড়ছে? আমার তো ভীষণভাবে মনে পড়ে, আর আমি ভীষণ মিস করি সেই স্কুল লাইফটা। তো যাই হোক, সময়ের সাথে সাথেই তো চলতে হয় সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। টাটা।